আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা সবার জন্য। তা অনেকে অনেক কমেন্ট করেন যে দালালের কোনো টাকা পয়সা চায় নাই। এগুলো সব কিন্তু লোভ দেখায়, কথা বুঝছেন? এগুলো লোভ দেখায়, ভুয়া ভিসা দেখায়, ঠিক আছে? কারো ইয়ের মধ্যে পড়েন না, যেটা অরিজিনাল ভিসা, বুঝছেন? সেটা মনে করেন যে গুগলে সার্চ দিলে একটা স্ক্রিন আছে, ঠিক আছে? ওই স্ক্রিনে ধরলেই বোঝা যায় যে এটা আসল ভিসা কিনা। এটা সব ভুয়া। এমন কোনো ম্যান নাই যে যে লোক নিব, হ্যাঁ আপনার কাছে টাকা নিবই। 50,000 পারুক, 1 লাখ, 1 লাখ টাকা পারুক, নিবেই সে, ঠিক আছে? আর ফ্রি বিষয়ে এই জোড়ানে কেউ আনতে পারে না, যত বড়ই লোক থাক। ফ্রি বিষয় কীরকম? আপনার যদি আনে, এই ফ্রি বিষয়ে যদি কেউ আসতে চান, বাংলাদেশের প্রায় 7 লাখ টাকা করে দেবো, ঠিক আছে? তা ফ্রি বিষয় কীরকম? যে কোনো একটা কোম্পানি পাইছেন নয়, ওই কোম্পানির মাধ্যমে ওই লোকটা আনার পরে আকামা করে দেয়, কথা বুঝছেন? আকামা কিন্তু কোম্পানির মাধ্যমে করে দেয়। ওই কোম্পানি কী করে, যখন বছর শেষ হয়ে যায় তারা আপনারা কিন্তু টাকা নেব 1200, প্রতি বছরে 1200 কি 1000, একটা আকামা একরকম, ঠিক আছে? এক আকামার একরকম রেট। তখন সে আকামা করতে লাগে গার্মেন্টসের 80 টাকা খরচ হয়, 80 কি 120 টাকা এরকম খরচ হয়, ঠিক আছে? তারা নেয় কি বছরে 1000 এরকম, ঠিক আছে? এই জর্ডানে কোনো ফ্রি ভিসা নাই, ঠিক আছে? কোনো ফ্রি ভিসা নাই, ট্যুরে ভিসা আছে। এই জন্য সবাই সাবধান থাকবেন। কেউ যদি বলে ফ্রি ভিসা, না, ফ্রি ভিসা না, ফ্রি ভিসা না, এটা কোম্পানির মাধ্যমে। যেমন ওই যে আমার ঘর কয়জন আনছে, 7জন বাইশতে আছে, 2টা বাইশতে আনছে এই ইসলাম ভাই, ইসলাম ভাই না, ইসমাইল, ঠিক আছে? এর মাধ্যমে লোক আনি আমরা, ঠিক আছে? সে কিন্তু এই 6,80,000 টাকা নিচ্ছে নিজের লোক দেখে, মানে 6,80,000, 2 মাসের চাইনা দিচ্ছে। 6,80,000 টাকা এমন যে খরচ হয়। সবারই আমি এটাই বলি, কেউ বাংলাদেশের দালালের কাছে টাকা পয়সা জমা দেন না, ঠিক আছে? ঠিক জায়গায় জমা দেবেন। আর এই জায়গায় মনে করেন যে এই জর্ডান এমন একটা দেশ, মারাত্মক। এই দেশে যে আসবো, সে আসার পরে বুঝবো যে আসলে কোন দেশে আসলাম। এনে সুবিধা কি, এনে টাকা আছে। যেমন অনেকে সৌদি যায়, 5 লাখ 6 লাখ টাকা খরচ করে বেতন পায় 30,000, কিন্তু না, এই দেশে ভালো ভালো কোম্পানি যদি আসে, যেমন ওই যে প্লাস্টিক কোম্পানি, চিপস কোম্পানি, কোকাকোলা, এগুলো আছে, অনেক অনেক অফিস আছে, যারা নিজের লোক এনে বড় বড়, যে অনেকে 20 বছর ধরে থাকে, 25 বছর ধরে থাকে, ঠিক আছে? তারা কিন্তু লোকানে মনে করেন যে এগুলোর অফিসে আসলে বেতন 60 থেকে 65,000 টাকা পাওয়া যায়। আর এগুলোর নিয়ম কি, থাকা খাওয়া ভিসা, মানে আকামা সব কিছু মাল্লিকের, মানে আপনি যেটাই হোক, আপনি পুলিশে ধরলেও মাল্লিকে ছাড়ে আন, মনে করেন যে এরকম। যারা মনে করেন যে অনেকে কমেন্ট করেন যে দালালে টাকা চায় না, এগুলোর মধ্যে ফান্দে পড়েন না। এগুলো কিন্তু মারাত্মক একটা জিনিস, এগুলো মিছো কথা কয়, দালালে অনেক মিছো কথা বলে। এই জন্য আমি সবাইকে বলি, বাংলাদেশের দালালের যদি টাকা পয়সা দেন, ভাই বিদেশ যে থাকে তার সাথে পরামর্শ করেন, যারা বিদেশ, যেমন যে আমরা সব কিছু জানি যে কীরকম কী অবস্থা, কোন জায়গায় লোক নিতেছে, আমরা সব কিছু জানি। যেমন যারা ব্যবসা করে, যারা দোকানদারি করে, ওদের কাছে আসে মেসেজ আসে যে আমার এত লোক লাগে, এতটি লোক লাগে, কেমনে কি। এখানেও কিন্তু সবচেয়ে ভিসা বেচা কিনা হয় বেশি, বুঝছেন? 10-12টা দোকান ধরেন, দালালের, মানে দালাল, এগুলো দালালি বলে। তারা মনে করেন যে নিজেরা, কেউ মনে করেন যে এই দেশে 2,000 দিনার বলে, আরেক দোকানদার করে তোমার 2100 দিনার দিমু। বাংলাদেশের তো জানেননি 2100 দিনার কত টাকা। এই জন্য সবারে বলে সবাই সাবধান থাকে। এই জন্য সবারে বলি, যেমন বলছিলাম, এখানে কিন্তু ভিসা মানে বেচা কিনা হয়, ঠিক আছে? এই জায়গায় ভিসা বেচা কিনা হয়। একটা বিষয় মনে করেন যে বাংলাদেশে প্রথম ধর 2 লাখ, এর বাঙালিরাই সব কিছু ই করে ফেলায়, দামাদামি করে সব বাড়ায় ফেলায়, ঠিক আছে? এনাও মানে একটা বিষয় নিয়ে অনেকে দামাদামি করে, অনেকে 2200 জিডি, অনেকে 2300 জিডি, কেউ 2500, কেউ 3,000, এরকম, ঠিক আছে? আসলে কিন্তু ছেলেদের বিষয় কিন্তু কম। যাক, যারা বিদেশে আসতে চান সাবধান থাকেন। বাংলাদেশের দালাল কিন্তু খুব খারাপ জিনিস, শালারা কিন্তু অনেক ঘুরায়। এই জন্য সবারই বলি সাবধানে আসবেন। যে
আসতে চান, ঠিক আছে, এই দেশে যদি ভালো একটা মানুষ থাকে, যাই না শুই না, পরে টাকা পয়সা জমা দিবেন, ঠিক আছে। আর যদি কেউ আমার সাথে কথা বলতে চান, সবাই কমেন্টে আমাকে জানাবেন, আমি বইলা দেবো কীভাবে কেমনি কী, ঠিক আছে। আর সবারই এটাই বলি, এখানে আপনার কিন্তু অনেকে 2 মাসের কথা কয়, 3 মাস না, এখানে 4 মাস 5 মাস লাগে, 6 মাস লাগে ছেলেদের, এর 7 মাসও লাগে। এখানে সিস্টেম হলো কি জানেন, যারা পাসপোর্ট আর টাকা জমা দিয়ে রাখতে পারে, এটা লটারির মতো। যার নিজের লোক আছে, একটা ভিসা 10-12টা ভিসা দিলে ওই তখন ওই ভিসা এই পাসপোর্টটা জমা দেয়, তারপর সেন কাজ হয়ে যায়, এরকম সিস্টেমে নেয়। এনে হাজার হাজার মানুষের টাকা দিয়ে রাখে, পাসপোর্ট দিয়ে রাখে, যারা পরিচিত নিজের লোক, অগটায় কাজ হয়ে যায়। এই জন্য সবারই বলি, কেউ বাংলাদেশের দালালের চক্করে পড়েন না, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। যা যা সমস্যা আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন কীভাবে কি করতে হয়। আর এই জায়গায় অনেক অফিস আছে, পরবর্তী ভিডিওতে আমি জানাবনি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এখন থেকে এগুলার ভিডিও পাইবেন।